গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগ, তারপরে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। এরপর বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাংলাদেশে। থানায় হামলা চালানো হয়, আক্রান্ত হয় মন্দির, পুলিশ মাঠে না থাকায় ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থাও। এরপর মঙ্গলবার রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নামতে দেখা যায় শিক্ষার্থীদের। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করার পর কার্যত সরকার পরিচালনায় আইন শৃঙ্খলা অর্থাৎ ল অ্যান্ড অর্ডার বলতে কিছুই ছিল না। তবে সরকারবিহীন দিনে জাতীয় পতাকা বেঁধে মাঠে সক্রিয় ছিলেন শিক্ষার্থীরা। রাজপথে নেমে করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ, পাহারা দিয়েছেন থানা, মন্দির, মসজিদ। জাতীয় সংসদ ভবন পরিচ্ছন্নতার কাজেও দেখা মিলেছে তাদের। সেই সঙ্গে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মীদের খোয়া যাওয়া 40টি অস্ত্র ফেরত দিয়েছেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, সহিংসতায় পুলিশের প্রাণহানি, হামলার শিকার হওয়ার ভয়, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ না পাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে দেখা যায়নি। ফলে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থবিরতা নেমেছে প্রশাসনিক কার্যক্রমে। যদিও ইতিমধ্যেই ছাত্রদের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারা ফিরিয়ে দিয়েছেন লুট হয়ে যাওয়া সামগ্রী, এমনকি গণভবন থেকে লুট হয়ে যাওয়া প্রচুর অর্থ তারা উদ্ধার করেছেন, ফেরত দিচ্ছেন, এমন দৃশ্য দেখা গিয়েছে। বরিষ্ঠ আইনজীবীরা বলছেন, সরকারের ল অ্যান্ড অর্ডার না থাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক দুর্বলতা দেখা দিয়েছে। পরিস্থিতি চরম অবনতি হচ্ছে, যার ফলে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। যদিও এই সময় পথে নেমেছে ছাত্ররা, তাদের দেখা যাচ্ছে সক্রিয় ভূমিকায়। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অন্যায় অত্যাচার রুখে দেওয়া সবটাই তারা করছেন, অন্তত করার চেষ্টা করছেন। কথা বলে জানা যায় তারা স্বেচ্ছায় কাজে এসেছেন, তাদের কেউ নির্দেশনা বা নেতৃত্ব দিচ্ছে না। বেশ কিছু এলাকায় এই দায়িত্ব পালন করেছেন ছাত্ররা, এখনও করছেন। পাশাপাশি আইন কানুনের বালাই না থাকার কারণে যে লুটতরাজ চলছিল তা আটকাতে আপ্রাণ চেষ্টা করছে ছাত্র সমাজ। তারা লুট করা বহু জিনিস ইতিমধ্যে উদ্ধার করে ফিরিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, বাংলাদেশ।